ক্রেতাদের কাছে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা। সঙ্গে বাউল আর লোকসঙ্গীতের আসনে রাজ্যের প্রথম দুর্গাপুরে শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহায় দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে, তুহিন চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে আগামী 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা চলবে। এই মেলায় পুরা বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমানের 60 স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের সম্ভার তুলে ধরবেন। হস্তশিল্পের বিখ্যাত সামগ্রীর জন্য 2টি প্যাভিলিয়নও করা হবে। সঙ্গে আঞ্চলিক হস্তশিল্পীরাও এই মেলায় যোগ দেবেন। সরাসরি ক্রেতাদের কাছে সেই সামগ্রী তুলে দিয়ে লাভের মুখ দেখবেন হস্তশিল্পীরা। কার্তিক দাস বাউল, সুরজিৎ চ্যাটার্জি ব্যান্ড সহ দোহারের গান প্রাণবন্ত করে তুলবে এই মেলাকে। এই মেলায় যাওয়ার জন্য থাকবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ব্যবস্থা। এই মেলার প্রচার হবে মহিলাদের পদযাত্রার মাধ্যমে সানাইয়ের সুরে। ব্যাপক আয় হবে বলেও জানান তিনি। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এর প্রেক্ষাপট বলতে গেলে একটু স্মৃতিচারণ হয়তো করা দরকার। সকলেই জানি মাতৃশক্তির সশক্তিকরণ, অর্থাৎ মা বোনেদের স্বয়ংভর করে তোলার প্রচেষ্টা এবং খুব সহজ বাংলায় বলতে গেলে তাদের আর্থিক আয় বাড়ানো, যাতে পরিবারে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তারা নিজেদের আয় দিয়েও সহায়তা করতে পারে এবং তার ফলে আমাদের মাতৃশক্তির যে উত্থান তা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা জনসমক্ষে আনতে পেরেছি। কিন্তু একদম শুরু থেকে 2011 সালের পর থেকেই বলতে পারেন ওনার অত্যন্ত নিবিড় আগ্রহ ছিল যে কিভাবে আমাদের মা বোনেদের স্বয়ংসম্বর করে তোলা যায়। সেই জন্যই স্বয়ংসম্বর গোষ্ঠীর যে সার্থকতা এবং যে আমাদের এখানে প্রাসঙ্গিকতা, তার সম্বন্ধে আপনারা অভিহিত, নতুন করে সেই প্রসঙ্গে বলবো না। তবে আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরা আমার খুব লোভ হচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব নেওয়ার আগে এইখানে পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড স্বয়ংবর গোষ্ঠী ছিলেন, তার সংখ্যা হচ্ছে 2,78,000। আর আপনাদের 23 সালের পরিসংখ্যান দিই 11,80,519টি রেজিস্টার্ড স্বয়ংসম্বর গোষ্ঠী পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্পের যে নামকরণ আনন্দধারার উদ্যোগে এখানে রেজিস্টার্ড হয়েছে। যা সরকার ব্যবস্থা করেন যাতে স্বল্প সুদে যে ঋণের ব্যবস্থা, সরকার সেটা ক্রমশ বৃদ্ধি করার জন্যে সরাসরি ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের চাপ দেন বা তাদের উৎসাহিত করেন যাতে এদের সহায়তা করা যায়। আর সব থেকে বড় আমাদের সাশ্রয় সেখানে এনপিএর লেভেল, আপনাদের যেটা বললাম পরিসংখ্যান অনুযায়ী আমার মা বোনেরা এত সফল যে তারা ব্যাংকের লোন নিয়ে সর্বাগ্রে অন্য যতগুলো সেক্টরে এরা লোন দেন তার থেকে সব থেকে তাড়াতাড়ি এনারা লোন পরিশোধ করেন। অতএব এই যে প্রয়াস, এর সফলতা কিন্তু তার নিরিখে আমরা আত্মক্ষয় জায়গাটা ভৌগোলিক অবস্থান না কোথায় দেখুন, দিশা হাসপাতালে কত লোক আসে, কেউ তো বলে না ওখানে যেতে পারছি না বলে হাসপাতালটা ফাঁকা যাচ্ছে, আর একটা হাসপাতাল তৈরি হচ্ছে এখানে। এগুলো হচ্ছে মানসিক ব্যাধি। আপনি যখনই আকর্ষণীয় করে তুলবেন জায়গাটা, কখনোই সেখানে বলবে না যাওয়া আসার অসুবিধা আছে বলে। হ্যাঁ, প্রথম দিকে যে
অপেক্ষাকৃত যে অসুবিধাগুলো আছে সেগুলো হয়তো আমরা সহায়তা করব। যেরকম এখানে মা বোনেদের কিছু সহায়তা দেওয়া হয় যে তারা এসে পসরা নিয়ে বসুন, কিন্তু তাতে তো স্বয়ংবর হওয়া যাবে না, এটা প্রাথমিকভাবে করা যায়। আমি যেমন এই যে আমাদের যার কথা বলা হচ্ছিল, আমিও বলেছিলাম আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যিনি চেয়ারম্যান, তিনি যখন আমরা প্রথম দেখতে আসি ওনার সঙ্গে এনেছিলাম। উনি অলরেডি সবসময় দেন যখনই আমরা আবদার করি, এবারেও দুর্গাপুরের এরকম একটা সম্পদকে প্রাণবন্ত করে তোলার জন্য উনি সহায়তা দেন। কিন্তু মানুষের চাহিদাও তো থাকা চাই। ধরুন 2 দিন বাস চালিয়ে দেখলো যে কোনো লোকই হচ্ছে না বাসে। আর আমি তো এটা একটা উদাহরণ দিলাম এইটা বোঝানোর জন্য, যদি জায়গাটা জনপ্রিয় হয় যানবাহন অন্তরায় হয় না। কারণ তাহলে আমরা তো দেখেছি উৎসবে কত গাড়ি আর কত মোটর সাইকেল, মানে আমার তো মনে হচ্ছিল দুর্গাপুরের কেন আশেপাশে সব ব্লক থেকেই মনে হয় সব মোটর সাইকেল এসে বুঝি ওখানে ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ।